আট দফা দাবিতে তিপ্রাসা সিভিল সোসাইটির 24 ঘন্টা বন্ধ। ত্রিপুরা জুড়ে 45টি স্থানে পিকেটিং, উত্তেজনা পাহাড় ও সমতলে। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে তিপ্রাসা সিভিল সোসাইটি ডাকে 24 ঘন্টা ত্রিপুরা বন্ধ শুরু হয়েছে। এই বন্ধকে সফল করতে ত্রিপুরা রাজ্যের 45টি স্থানে পিকেটিং চলছে, যার মধ্যে রয়েছে হাতাইকতর পাহাড়ের চন্দ্রসাধু পাহাড়া, মুঙ্গিয়াকামি বাজার, মুঙ্গিয়াকামি রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। বন্ধে অংশ নিয়েছেন সমাজকর্মী, তিপ্রাসা সমর্থক এবং এনএলএফটি সহ অন্যান্য বৈরী সংগঠনের আত্মসমর্পণকারী সদস্যরা, যা নিয়ে প্রশাসনের মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তিপ্রাসা সিভিল সোসাইটির পক্ষ থেকে 8 দফা দাবি উত্থাপন করা হয়েছে। রাজ্য প্রশাসনে জানিয়েছেন বন্ধ চলাকালীন জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, হাসপাতালগুলি যেন চালু থাকে। তবে এনএলএফটির এই প্রাক্তন সদস্যের সক্রিয় অংশগ্রহণ নিয়ে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। অন্যদিকে প্রাক্তন বৈরী নেতা চিত্ত দেববর্মা জানিয়েছেন অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ব্যবস্থা গ্রহণ করা হলেও ত্রিপুরা রাজ্যে কোনো প্রকার হেলদোল নেই, সেটা নজরেই আসে না এবং তারা কোনো রাজনৈতিক দল বুঝে না এবং কোনো রাজনৈতিক রং বুঝে না। রাজ্যের ভূমিপুত্রদের প্রকৃত অধিকার আদায়ের লক্ষ্যে তারা ময়দানে অবতীর্ণ হয়েছেন। বিগত নির্বাচনের পূর্বে প্রয়াত বর্ষীয়ান রাজনৈতিক নেতৃত্ব তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী এনসি দেববর্মার নেতৃত্বে এই চন্দ্রসাধুপাড়া এলাকাতে একটানা 14 দিন পথ অবরোধের মতো ঘটনা হয়েছিল। তবে সেগুলি রাজনৈতিক সেন্টিমেন্ট এবং রাজনৈতিক গেম হতে পারে বলে চিত্ত দেববর্মার অনুমান বলে জানিয়েছেন। অন্যদিকে জিরানিয়া মহকুমার শাসক অনিমেষ ধর জানিয়েছেন এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পথ অবরোধ চলছে। ওনার মহকুমা এলাকাতে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর নেই বলে তিনি জানিয়েছেন। খোয়াই টাইমস বাংলার নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন। এই 24 ঘন্টা যে বন্ধ যে ডাকা হয়েছে অলরেডি, সেটা আমরা সকলেই জানি। এই বন্ধে এখন পর্যন্ত যা পরিস্থিতি, এখন পর্যন্ত ইট ইজ আন্ডার কন্ট্রোল। আমাদের জিরানিয়ায় 2-3টা জায়গাতে রাস্তা অবরোধ আছে। বিভিন্ন সাব ডিভিশনের, আমাদের পার্শ্ববর্তী সাব ডিভিশনগুলিও খবর নিয়েছি, ওদের ওখানেও অলরেডি অবরোধ আছে। তার ফলে আপনারা দেখতে পারবেন যে গাড়ি ঘোড়ার মুভমেন্টও অ্যাজ ইউজুয়াল কম আছে। পাবলিক অ্যান্ড প্রাইভেট কার্স এগুলো অনেকটা কম। আর যেগুলো ইমার্জেন্সি ভেহিকলস, যে অ্যাম্বুলেন্স বা অন্যান্য কিছু কার্স, এগুলো চলছে, এগুলোকে ওরা অ্যালাউ করছে। আর এখন পর্যন্ত সিচুয়েশন আন্ডার কন্ট্রোল এবং কোন রকম অপ্রীতিকর কোনো ঘটনার কোনো আমাদের কাছে নিউজ নেই এখন পর্যন্ত। সমস্যা বলতে গেলে রাত্রে আইসি এখন রাত্রের থেকে 5:30। আচ্ছা, এখন তো প্রায় বেলা বাজে, মনে হয় 8টা করে মনে বাজে। তো এখন কি আপনার রান্না বাড়া করে এখানে খাবেন? আর কি করবো, মনে তো বাড়ি আর গাড়ি তো এখানেই। কোন জায়গা থেকে আইছেন? আমি আইসি লংশিলং। কই যাবেন? রামু আগরতলা। কি আছে গাড়িতে মাল? কাঁচা মাল আছে, সিমেন্ট আছে, ডিজেলও আছে। তো এই যে কাঁচামাল গুলা তো এখানে যে মানে থাকতেছে, এগুলো নষ্ট হইতেছে, পচতেছে। নষ্ট হলে তো আর কিছু করার নেই, ড্রাইভারের তো কষ্ট আর কে বলবো। কি নাম আপনার? আমার নাম বিমল সরকার। আপনার কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি সিদাইনপুর। আচ্ছা, তো কি মনে করতেছেন এই যে বন্ধ, এটা কি মানে মানুষজনের মানে ভালোর জন্য হইতেছে না আলটিমেটলি মানুষের মানে ক্ষতি হইতেছে এই বন্ধ? যারা ডাকছে তারা লাগে ভালো, আমার লাগে তো কষ্ট না।